তবে এই গুনাহগারদের মধ্যে তারা ভালো যারা গুনাহ করার পরে, পাপ করার পরে গুনার কথা মনে করে আল্লাহর কাছে তওবা করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবী, পেয়ারা নবী আরো জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 23 সূরা জুমারাত 53 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, রিভাবটা একটু কমিয়ে দেন, দিয়ে আপনি তো প্রেসার কমিয়ে দিচ্ছেন তপ করেন রিভাব। আল্লাহ নবী, দয়ার নবী বলেন, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বলছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 23 সূরা জুমারাত 53 নম্বর আয়াত। ঠিক আছে, এরকম থাকলেই চলবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো, ভয় পেও না, ঘাবড়ে যেও না। আমি আল্লাহ আমার রহমতের আশাটাকে ছেড়ে দেও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন, নিশ্চয়ই আল্লাহ পাক বান্দা জীবনের তামাম গুনাহটাকেই ক্ষমা করে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবী আরো বলেন, আমার আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করে এমনটা না, শুধু তওবা কবুল করে এমনটা নয়, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাল মুমিনাল মুফতান্নাত তাওয়াবা, বরং পাপে পতিত হয়ে তওবা করা মুমিন বান্দাদের কাছে আল্লাহ বড় ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী তাই সাহাবা হুজুরদের জানিয়েছেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবারা, কিয়ামত হাসরের মাঠে খুশি ওই বান্দার জন্য হবে, আনন্দ ওই বান্দার জন্য হবে, লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যার আমল নামায় বেশি বেশি তওবা পাওয়া যাবে। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আমার খুদ নিজে এজন্য আল্লাহ পাকের দরবারে দিনে 100 বার করে তওবা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বেগুনাহ নবী, আমার নবী মাসুম নবী, আমার নবী জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও নবী পাক 100 বার করে ইস্তিগফার পড়ে উম্মতের শিক্ষা দিয়েছে, উম্মতেরা ক্ষমা পেতে হলে বেশি বেশি তওবা করো। আল্লাহ নবী, দয়ার নবী আরো জানিয়েছেন, বাবা সাহাবারা, তোমাদের খলিক, তোমাদের মালিক, তোমাদের রব আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, বান্দা বান্দি যখন ক্ষমার আশায় আল্লাহ পাকের কাছে হস্ত উত্তোলন করে, আল্লাহ পাক ওদের ঘরে খালি হাতে ফিরিয়ে দিতে বড়ই লজ্জা পায়। নবী পাক বলে, জানো না বাবা, তোমার মালিকের বিশাল দয়া, তোমার মালিকের বিশাল মায়া, এই বিশাল দয়া, বিশাল মায়ার ভিতরে কেবলমাত্র 1 ভাগ দয়া মায়া আল্লাহ পাক দুনিয়া জীবজন্তুর মধ্যে দান করেছে বাবা। এখনো 99 ভাগ দয়া মায়া আল্লাহ নিজের কুদরতি নিকট গচ্ছিত রেখেছেন, যার দ্বারায় কিয়ামত হাসরের মাঠে আবার কি করলেন, কি দিলেন, একটা মাইক ছাড়লেন, যান, আর অসুবিধা নেই। এদিকে চোংটুং আছে নাকি লাগে ঘুরানো? এই যে চোংটা জোর দিলেন, এদিকে যেটা আছে ওটা কমিয়ে দেন, তখন ডিস্টার্ব হবে। আল্লাহ নবী, দয়ার নবী বলেন, পেয়ারা নবী তাই বলেন, বাবা তোমার মালিকের বিশাল দয়া, বিশাল মায়া, এই বিশাল দয়া আর বিশাল মায়ার ভিতরে কেবলমাত্র 1 ভাগ দয়া মায়া, লাস্টে যে চোংটা বাড়িয়েছেন কমান ভাইজান, বিশাল দয়া, বিশাল মালিকের মায়ার ভিতরে কেবলমাত্র 1 ভাগ দয়া মায়া
আল্লাহ দুনিয়ার জীবজন্তুর মধ্যে দান করেছেন, এতেই একজন আর একজনের উপরে দয়া করে, মা বাচ্চার উপরে দয়া করে, জন্তু জানোয়ার তাদের ছানাগুলোর উপরে দয়া করে। এখনো ৯৯ ভাগ দয়া মায়া আল্লাহ নিজের কুদরতি নিকট গচ্ছিত রেখেছেন, যার দ্বারাই কিয়ামত হাসরের মাঠে আপন মুমিন বান্দাদের আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। বাবাজিরা, তবে আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা সাবধান, আমার আল্লাহ ততক্ষণ বান্দা বান্দীদের ক্ষমা করতে থাকে, মাফ করতে থাকে, যতক্ষণ বান্দা আর মালিকের মাঝায় পর্দা না পড়ে। ঠিক আছে, এরকম থাকলে আমি ওয়াজ করতে পারবো। আপনি যাচ্ছিলেন আর অসুবিধা নেই, আপনি গেলেও আর অসুবিধা হবে না। তবে এতটুকু আপনার ক্ষতি করবো না আমি, হুট করে গিয়ে চিল্লে একটা ইউনিট কাটবে, এরকম ক্ষতি আমি করিনি, এটা আমি খেয়াল রাখি, এটা কথা দিচ্ছি আপনাকে। না, আমার কারণে আপনার একটা ক্ষতি হোক এটা আমি করবো না। আমিও বাঁচি, আপনিও বাঁচেন, পরিষ্কার জিনিস। বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী বলেছেন, বাবা সাবধান, আমার আল্লাহ পাক ততক্ষণ বান্দা বান্দীদের মাফ করতে থাকে, ক্ষমা করতে থাকে, যতক্ষণ বান্দা আর মালিকের মাঝায় পর্দা না পড়ে। সাহাবা হুজুরগণ জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বান্দা আর মালিকের মাঝায় পর্দাটা আবার কি হুজুর? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, বান্দা আর মালিকের মাঝায় পর্দা হলো মুমিনের জীবনে শিরিকের গুনাহ করে কবরে যাওয়া। শিরিক কি? আল্লাহর কুদরতি কুরসিতে সৃষ্টির কোন জিনিসকে বসিয়ে তাকে ওই কাজের যোগ্য মনে করা। বাবা, আল্লাহ কোরআনে বলছেন, লা তুশরিক বিল্লাহ, ওই আমার বান্দা তোরা শিরিক করবি না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক করা মানে আল্লাহর সাথে জুলুম করা। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী পেয়ারা নবী আমার কোন এক যুদ্ধের ময়দানে কোন একটা দলের কাছে গিয়ে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবারা, এই দলের লোকগুলো কারা বাবা? ওই সময় দলের ভিতর থেকে আওয়াজ এসেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা তো মুসলমান। ওই সময় মুসলিম দলের ভিতরে থাকা একটা মহিলা তার উনুনে আগুন জ্বালাচ্ছিলেন। আগুনটা জ্বালাতে জ্বালাতে আগুনের ফুলকিটা যখন উপরের দিকে উঠে গেছে, ওই সময় মহিলার নিকটে থাকা কচি বাচ্চাটাকে মহিলা দূরে সরিয়ে দিয়েছে। কেন? না জানি আগুনটা কচির গায়ে লেগে কচিকে ক্ষতি না করে দেয়, পুড়িয়ে না দেয়। এই অবস্থাটা আল্লাহর নবীর কোন এক সাহাবা হুজুর দেখেছিলেন। বাবা ও আমার ফিজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবীর কোন এক সাহাবা ওই অবস্থাটা দেখে আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি বলেন না দুনিয়া পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের ঘরে সব থেকে কি বেশি দয়াবান? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ বাবা, আবার আল্লাহ পাক দুনিয়া পৃথিবীর জমিনে আপন বান্দা বান্দীদের ঘরে সব থেকে বেশি দয়াবান। আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীকে আবার বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও আল্লাহর হাবিবে পাক, দুনিয়ার জমিনে মা যেমন বাচ্চার উপরে দয়া করে আমার আল্লাহ পাক তার থেকেও কি আপন বান্দা বান্দীদের উপরে আরো বেশি দয়াবান। আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ বাবা, মা যেমন বাচ্চার উপরে দয়া করে আমার আল্লাহ পাক তার থেকেও বেশি আপন বান্দা বান্দীদের উপরে দয়াবান। আল্লাহ নবী সাহাবা ওই সময় বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও আল্লাহর হাবিবে পাক, মা তো কখনো আপন বাচ্চাকে আগুনে ফেলে না হুজুর, মা তো কখনো সন্তানকে আগুনে পোড়ায় না হুজুর, তবে কেন আমার আল্লাহ পাক আপন বান্দা বান্দীদের ঘরে জাহান্নামে দিয়ে পোড়াবে হুজুর? বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী আমার সাহাবা
হুজুরের এই কথাটা শুনে কেঁদে ফেলেছিলেন বাবা। আল্লাহ নবী কিছু সময় কান্না করে করে সাহাবা হুজুর দেখে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের শাস্তি দেবে বাবা, ওই সমস্ত বান্দা দেখে আযাব দেবে বাবা। দুনিয়া পৃথিবীর জমিনে যারা আল্লাহর সাথে শিরিক করে বাবা, কেননা আল্লাহ কালাম পাকে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করে না, তবে শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে চাইবেন মাফ করে দেবে বাবা। বাবা সাহাবারা, অতএব শিরিকের গুনাহ করলে ক্ষমা হবে না। কেন? শিরিক করা মানে আল্লাহর সাথে জুলুম করা বাবা। আল্লাহ নবী দেন নবী সাবধান করেছেন, খবরদার শিরিক করবে না। কিয়ামত হাসরের মাঠে আল্লাহর মালাইকারা যখন বান্দাদের আমলনামা গুলো উল্টে উল্টে দেখবেন, দেখতে দেখতে যদি আমলনামা শিরিকের গুনাহ পাওয়া যায়, আল্লাহ পাক আওয়াজ দেবেন, ওই আমার মালাইকারা খাতা ক্লোজ করে দাও, দেখতে হবে না। কেন? ও জীবনে শিরিকের গুনাহ আছে, ও তো মাফ হবে না, ক্ষমা হবে না, ওকে জাহান্নামে যেতেই হবে। এই জন্য মাঝে মধ্যে সোশ্যাল নেটওয়ার্কে দেখা যায় বেদিন বেঈমানেরা, খাস করে উত্তরপ্রদেশের কিছু ছেলে কোন এক মুরব্বীর দাড়িটা ধরে পিক আপ দিচ্ছে, আর মুরব্বীকে বলছে, ও চাচা একবার বলো না অমুক জয়, চাচা একবার বলো। কেন? ওরা জানে মুসলমান আর যে গুনাহ করুক না কেন, এরা সহজে শিরিকের গুনাহ করতে পারে না। শিরিক বড় কঠিন গুনাহ। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবিয়া হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা আবু জেহেলের ঘরে দাসী ছিল বাবা। ওই জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা গোপনে 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 কালেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করেছিল বাবা। আর এই সংবাদটা যখন আবু জেহেলের কানে গেছিল বাবা, ওই সময় ও বেঈমান আবু জাহাল জিন্নিরা হুজুরকে ডেকে বলেছিলেন, এ আমার বাদী জিন্নিরা, এ আমার বাদী জিন্নিরা, আমি খবর পেলাম তুমি নাকি কালেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করে নিয়েছ। জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা ওই সময় বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, এ আমার মনিবেগা, আমি কালেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করে নিলাম। বাবাজিরা, ওই সময় বেঈমান আবু জাহাল সাথী সঙ্গীদের ডেকে ডেকে বলেছিল, এ আমার সাথীরা, এ আমার সাথীরা, কি কোথায় আছিস সেদিকে আয়। জিন্নিরা কালেমা পড়ে নিয়েছে, জিন্নিরার ব্যবস্থা করা লাগবে। ওই সময় বেঈমান বাঘিনীরা জিন্নিরা হুজুরকে এত মার মেরেছে বাবা, শরীরের চামড়াটা কেলিয়ে দিয়েছে বাবা। ভীষণ মার খাওয়ার পরেও জিন্নিরা হুজুর মুখ বুঝিয়ে সব সহ্য করেছে বাবা। বাবাজিরা, জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা যখন দেখে এত মারার পরেও, আবু জাহাল যখন দেখে জিন্নিরাকে এত মারার পরেও কিছু বলে না, ওই সময় আবু জাহাল শক্তপুক্ত একটা কাঠ নিয়ে জিন্নিরা হুজুরের মাথার উপরে আঘাত করেছিল বাবা।
ওই আঘাতের চোটে জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা নষ্ট হয়েছিল বাবা। ওই সময় আবু জাহাল বলেছিলেন, এ আমার বাদী জিন্নিরা, এ আমার বাদী জিন্নিরা, তুমি আমাদের দেবতা দিগারে ছেড়ে ইসলামটা কবুল করে নিয়েছ, এই জন্য মোদের দেবতারা তোমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছে। বাবাজিরা, বেঈমানেরা জিন্নিরা হুজুরকে মেরেছে, জিন্নিরা হুজুরকে কষ্ট দিয়েছে, এতে হুজুর যত না আঘাত পেয়েছে বাবা, তার থেকেও বেশি আবু জেহেলের ওই কথাটা জিন্নিরা হুজুরকে আঘাত দিয়েছে বাবা। বাবাজিরা, ওই সময় জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা কোন রকমে হাতড়ে হাতড়ে নিজের কুড়ে হুজুরা শরীফটার ভিতরে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আমি যখন কিছু ছিলাম না আল্লাহ আপনি তখন আমায় তৈরি করেছেন আল্লাহ, আমার চোখের জ্যোতিটাও আপনি দিয়েছেন আল্লাহ, ও রব্বি আল্লাহ পাক, আজকে আমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক আমার চোখের জ্যোতিটা রিটার্ন দেন, যাতে করে বেঈমানদের মিথ্যা দাবির কাজে আপনার একত্ববাদের জয় জয়কার হয়ে যায়। ও আমার ভাইজানেরা, জিন্নিরা রাদিয়াল্লাহু আনহার দোয়া সেদিনের চেহারায় বুলাতে না বুলাতে আমার আল্লাহ পাক জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা আর রিটার্ন দিয়েছে বাবা। একটু মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারছে বেঈমান বাচ্চারা আমায় ধরেছে মানে ওরা স্বাদ না মিটিয়ে ছাড়বে না, তারপরেও ওদের অত্যাচারে পতিত হয়ে শিরিক করছে না কেন? বেঈমানের অত্যাচারে জানটাকে শহীদ করে দেওয়া ভালো, নিজে কবরে চলে যাওয়া ভালো, তো অত্যাচারে পতিত হয়ে বাঁচার আশায় শিরিক করা ভালো না কেন? শিরিক করবো তো জাহান্নামে ঠিকানা করে নেবে। আল্লাহ নবী দয়ান নবী সাহাবা হুজুরদের এই সবর ধৈর্য দেখে খুশি হয়ে রাসূল পাক জানিয়েছেন, ও আমার উম্মতেরা, আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবাদের ঘরে সম্মান করো কেন? ফাইন্নাহুম খিয়ারুকুম, তোমাদের মাঝে সবথেকে উত্তম ব্যক্তি হলো আমার সাহাবারা। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ান নবী আরো বলে, বাবা আসহাবি গান নুজুম, আমার সাহাবারা এক একটা আকাশের নক্ষত্র, ভাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, নবী পাক বলে তোমরা যদি তাদের কাউকে পাও, তাদের যদি তাবে হও, আমি নবী পাক বলি তোমরা হিদায়াতের রাস্তা পাবে। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক আরো জানিয়েছেন, যে জমিনে আমার কোন এক সাহাবা ইন্তিকাল করবে কিয়ামত হাসরের মাঠে, ওই জমিন থেকে আমার সাহাবাকে এমন অবস্থায় তোলা হবে মনে হবে আমার সাহাবা জমিনের অধিবাসীদের টেনে 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 আমার আল্লাহ দয়া জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবাদের এত শান আল্লাহ দিয়েছে। ও আমার প্রিয়জনেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর ওলি কে হযরত নূহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদা ফুরফুরা শরীফের জমিন থেকে বিঘারের জমিনে গিয়েছিল বাবা। বাবাজিরা, ওই বিঘারের জমিনে গিয়ে নূহ হুজুর আমার আল্লাহর ওলিদের
অলিদের মাজার গুলো জিয়ারাত করেছিল বাবা। আল্লাহর অলিদের মাজার গুলো জিয়ারাত করে নখ হুজুর যখন ফিরে আসছিল বাবা, ওই সময় নখ হুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর বাবা। ওই কবরের আযাবটা দেখে নখ হুজুরের দিলটা কেঁপে গেছিল বাবা। নখ হুজুর আমার ওই সময় কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর ওসিলা খানা দিয়ে আল্লাহ দরবারে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি এই কবরবাসীর কবরের আযাবকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ। ওই দিনে নখ হুজুরের এই দোয়া আমার আল্লাহ কবুল করছেন না বাবা। নখ হুজুর আমার মনে মনে করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনার এই বান্দাটা কি শিরিক করেছে নাকি আল্লাহ? আল্লাহ বান্দা শিরিকটা জেনে করেছে না না জেনে করেছে আল্লাহ? রব্বি আল্লাহ পাক, বান্দা যদি শিরিকটা না জেনে করে, দয়াবান দয়া করে বান্দার কবরের আযাবকে মাফ করে দিন আল্লাহ। বাবাজিরা, ওই সময় নখ হুজুরের দ্বিতীয় পর্যায়ের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে নখ হুজুরের দোয়ার ওসিলায় কবরবাসীকে আল্লাহ মাফ করেছিলেন বাবা। কবরবাসীকে ক্ষমা করে দিয়ে কবরবাসীর কবরের আযাবটা আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন বাবা। আমার ভাইজানেরা, ওই সময় আল্লাহর নবী দয়ার নবী আমার মদিনা মুনওয়ারা জমিন থেকে রুহানি হালে আমার নখ হুজুরের কাছে এসে নখ হুজুরকে বুকে জড়িয়ে বলেছিলেন, ও বাবা নাজমুস সাদাক, ও বাবা নাজমুস সাদাক, আমি আল্লাহ নবী তোমার উপরে খুশি আছি বাবা। কেন না তোমার দোয়ার ওসিলায় আমার পাপী উম্মাত নাজাত পেয়েছে বাবা। বাবাজিরা, নখ হুজুর তাই মুরিদদের গানে বলতেন, ও বাবা মুরিদেরা, ও আমার মুরিদেরা, যদি আশিকে রাসূল হতে চাও বাবা, যদি নবীর ভালোবাসা পেতে চাও বাবা, দুনিয়ার জমিনে নবীর উম্মাতের একটু ভালোবাসো। কেন না আল্লাহর নবীর কাছে নবীর উম্মাত হলো বড়ই পেয়ারা। মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ। নখ হুজুর মুরিদদের বলতেন, বাবা মুরিদেরা, যদি আশিকে রাসূল হতে যাও, যদি নবীর ভালোবাসা পেতে যাও, দুনিয়ার জমিনে নবীর উম্মাত দেখাতে একটু ভালোবাসো। কেন? আমার নবীর কাছে সব থেকে পেয়ারা নবীর উম্মাতগণ। আল্লাহর নবী কিয়ামত হাসরের মাঠে হারাম খোর উঠবে, গুনাহগার উঠবে, বেনামাজি উঠবে, বেরোজগার উঠবে, সুদখোর উঠবে, ঝেড়েখানেওয়ালা উঠবে, মানুষকে কষ্ট দেনেওয়ালা উঠবে, তাহাজ্জুদ পূজারিও উঠবে, কোরআন পড়নেওয়ালা উঠবে। আমার আল্লাহ পাক সেদিনে কিন্তু আমার নবী পাক সেদিনে কিন্তু গুনাহগার বলে কারোর জন্য নাক সিটকাবেন না, বরং আমার নবী সকলের জন্য সিজদায় পড়ে উম্মাত উম্মাত করে কাঁদতে থাকবে বাবা। বসো, ওখানে বসা, যেতে হবে না, উম্মাত উম্মাত করে কাঁদবে বাবা। আল্লাহ নবী তাই বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী আবার বলেন, মুমিন তো ওই হবে যার জবান থেকে, যার হাত থেকে, যার অনিষ্টতা থেকে আর একটা মুসলমান নিরাপদে থাকবে। কে ঠিক কিনা বলেন? অথচ বড় কষ্ট লাগে, আজকে মুসলমান মুসলমানের থেকে নিরাপদ নেই, মানুষ মানুষের থেকে নিরাপদে নেই। একজনের ভালো হচ্ছে আর একজনের সহ্য হয় না,
কলিজা জ্বলে যাচ্ছে। কারো বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, কারো টাকা হয়েছে, যে কারো সন্তানাদি বিজনেস করেছে, চাকরি পেয়েছে, পাড়ার আর কিছু হুঁশো আছে, হিংসায় জ্বলছে, তার বিরুদ্ধে মানুষের কাছে অপপ্রচার করে বেড়াচ্ছে। কেন? ওর ভালো হবে, আমার সহ্য হবে না। এই কারো ভালো হবে, কারো ভালো দেখে নিজের কষ্ট পাওয়া, এটা কি বলেন? হিংসা। কি বলে? হিংসা। হিংসা। আমার নবী বলছেন হিংসা করবেন না। কেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নবী পাক বলেন হিংসা এমন এক জঘন্য জিনিস, যেমন এক টুকরা দেশলাইয়ের কাঠির আগায় সামান্য বারুদ ক্ষমতা রাখে জঙ্গলকে জঙ্গল কাঠ পুড়িয়ে তছনছ করে দিতে, ওরাম ধারায় বান্দার কলিজায় থাকা সামান্য হিংসা ক্ষমতা রাখে জিন্দেগির আমল নষ্ট করে দিতে। আমি তো তাই একটা কথা বলি, বাবা, ভাঁড়ে ফুটো রেখে যেমন পানি ঢাললে ও ভাঁড় ভর্তি হবে না, কিয়ামত পর্যন্ত পানি দিয়েও ভাঁড় ভর্তি করা যাবে না। ওরাম ধারায় কলিজায় হিংসা, অহংকার, লোভ, কৃপণতা এসব পুষে রেখে, অহংকার পুষে রেখে আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাবে না। হয়তো আপনি নামাজি হবেন, মানুষ মনে করবে আপনি নামাজি, কিন্তু মাথায় রেখে দেন আপনার নামাজে কিন্তু আপনি আল্লাহ হাসিল করতে পারবেন না। আল্লাহ হাসিল করতে গেলে ময়দান পরিষ্কার করে রাখতে হবে। কেন? আচার জমিতে, আচার ময়দানে চাষ ভালো হয়? কথা বলে না। চাষ সম্পর্কে জানেন তো আপনারা? দেখি চাষ হয় তো কম বেশি। আচার জমিতে চাষ হয় ভালো? হবে না। যদিও দু চারটে দানা ছড়িয়ে দেন, গাছ হবে, টেরা বেঁকা হবে, গাছেরও গায়ে জুত হবে না, যদি একটা ফল হয় ও খেতেও সুস্বাদু হবে না। বাবা, ওরাম ধারায় কলিজা ময়লা রেখে আল্লাহর ইবাদত করে আল্লাহ পাওয়া যাবে না। ইবাদত হবে, ইবাদত হবে না আমি বলবো না, ইবাদত হবে, কিন্তু ওই ইবাদতে আল্লাহ হাসিল হবে না। ওরাম ধারায় পরিষ্কার ময়দানে যেমন চাষ দিলে ভালো চাষ হয়, দিল পরিষ্কার করে আল্লাহর ইবাদত করলে অল্প ইবাদতেই আল্লাহ হাসিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক আমাকে আপনাকে হিফাজত করেন, আখিরাতের পিপাসা কলিজায় নিয়ে আল্লাহর সন্তুষ্টির লোককে দুনিয়া করার তৌফিক দেন। বলেন আমিন। মহব্বতে বলছেন না আমিন? মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে তারে সুরমা বলে গায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়।
যেতে রওজাতে দয়ার নবী কাদিন যারে যার, রওজাতে দয়ার নবী কাদিন যারে যার, পাপি ভরা গুনায় ভরা উম্মত আমার। রওজাতে দয়ার নবী কাদিন যারে যার, পাপি ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবীজি পড়িয়া সিজদায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের ভেলা, রঙিন রঙিন মেঘের ভেলা যায় ভেসে যায়, ব্যথা তোর মন যে আমার বড়ই অসহায়। রঙিন রঙিন মেঘের ভেলা যায় ভেসে যায়, ব্যথা তোর মন যে আমার বড়ই অসহায়। মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মহান মালিক দেবেন ক্ষমা দিদারের ওসিলায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, যে কথা বলছিলাম, অতএব কবরে সকলকে যেতেই হবে। আমার আগে আলোচনা করছিলেন বাবাজি, মউত আমার আপনার হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না বাবা। অতএব ওই মউতের কথা মাথায় রেখে যতটা পারা যায় দুনিয়ার জমিনে আল্লাহর আইন মেনে দুনিয়া করা যায়, যতটা চলা যায় আল্লাহর আইন অনুযায়ী জিন্দেগি গঠন করে চলা যায়। কেন? আল্লাহর নবী দয়ার নবী হাদিস পাকে বলেছেন, ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। আল্লাহর নবী দয়ার নবী বলেন, বাবা কবর হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। বাবা বাবারে, এই কবরে যারা ছাড় পাবে হাসরে মিজানে পুলসিরাতে তামাম ঘাঁটিটা আমার আল্লাহ তাদের জন্য সহজ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ? একটু মহাব্বতে বলছেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী দয়ার নবী আরো বলেন, বাবা সাহাবারা, আর এই কবরে যারা আটকে যাবে হাসরে মিজানে পুলসিরাতে তামাম ঘাঁটিটা আল্লাহ তাদের জন্য কঠিন করে দেবে। আল্লাহ নবী দয়ার নবী আরো জানিয়েছেন, জানো বাবা আমি নবী, আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে, লৌহ কলম আরশ কুরসি আল্লাহ আমায় দেখিয়েছে, আমি নবী দেখিয়েছি, তবে মা রাআইতু মানজারান কত্তুন ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। বাবারে, ওই কবরের মতো কঠিন জায়গা আমি নবী আর দেখি না। কেন? ওই কবরে আসামির জন্য ৯৯টা সাপ দেওয়া হবে। বাবা বাবা, ওই কবরে আসামির জন্য আজাবের ফারিস্তা লুহার হাতুড়ি নিয়ে আসবে। বাবা বাবারে, ওই কবরের মাটি আসামির জন্য চেপে চেপে পাঁজর গুলোকে গুঁড়ো করে দেবে। বাবা, আবার যেমনটা তেমন হয়ে যাবে। সেদিনে কোথায় যাব, কোথায় পালাবো? পালাবার কোনো রাস্তা থাকবে না। বাবা বাবাজিরা, অতএব ওই কবরের কথা মাথায় রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা দেবেন বলেই আল্লাহ খাস করে কিছু রাত, কিছু দিন
একটা মাস একটা জায়গা নির্দিষ্ট করে রেখেছে, যে মাসে যে রাতে যে দিনে যে জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়াগুলোকে ফিরান না। বলেন না সুবহানাল্লাহ, একটু মহাব্বতে হলো না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ নবী দার নবী পেয়ারা নবীর কওল মাথায় রেখে যারা দুনিয়ায় ক্ষমা চেয়েছে ক্ষমা পেয়েছে। বিশরে হাফি নাম শুনেছেন না? বিশাল মদ পান করতো বাবা, মদের বোতলে পড়ে থাকতো। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে আর বিশরে হাফির চোখে পড়ে যে রাস্তা একটা কাগজ পড়ে আছে, তুলে দেখছে তোমার আল্লাহ পাকের নাম, এ তো আল্লাহ পাকের নাম। বিশরে হাফি আল্লাহ পাকের নামওয়ালা কাগজটা নিয়ে বাড়িতে চলে গেলেন, ভালো খুশবু লাগিয়ে আতর লাগিয়ে আল্লাহর নাম বলে তাজিমে উঁচু জায়গায় রেখেছে। এতে আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহর নামে তাজিম করেছে। বাবা কার কোন কাজে যে আল্লাহ খুশি হবে, আমি তো এই কথাটা বলেই ফেলি, আবারও বলছি, আমাদের যে ইবাদতের বড়াই করার তো কোনো জায়গাই নেই। নবী পাক এটা মানাও করেছে। তবে কর্মে এমনও কিছু ভালো কাজ জিন্দেগিতে হয়তো হয়ে যাবে, হয়ে যেতে অনেকের হয়ে গেছেও বটে, সেই কাজের উপরে খুশি হয়ে আল্লাহ তাকে আবেদ বানিয়ে নেবে। কে ঠিক না বলেন? কর্মে খুশি হয়ে এমনও কর্ম করে রেখেছে আল্লাহ খুশি হয়ে গেছে, ওর উপরে আবেদ করে নেবে। বাবাজিরা, বিশরে হাফির উপরে আল্লাহ খুশি হয়ে গিয়ে ওকে ভাটিখানা থেকে তুলে ইবাদতের জায়গায় স্থান দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ। ওই বাগদাদির জঙ্গলে ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি প্রথম জীবনে ডাকাতি করতো বাবা, মস্ত বড় ডাকাতের লিডার ছিল। একদিন হাফেজে কোরআন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গলের পাশ দিয়ে, ডাকাত ধরবে ভয় লাগছে, ভয়ে আল্লাহর কোরআনটা পড়তে পড়তে যাচ্ছে। কি মন দেখেন, ডাকাত ধরবে ভয়ে কোরআন পড়ছে। কোরআনের আয়াতের একটা কওল ফুজাইলের কানে পড়েছে, কি এখনো কি বান্দা দেখার সময় আসে না আল্লাহর ডর দিয়ে নিজেদের জীবনটাকে পরিবর্তন করার? এই কথাটা যখন, এই আওয়াজটা যখন ফুজাইলের কানে পড়েছে বাবা, ফুজাইলের দিল ফেটেছে, চোখ ফেটেছে, কান্না করতে করতে ওলিদের দ্বারস্থ হয়ে তওবার ভিতর দিয়ে আল্লাহ ওয়ালা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, বনি ইসরাইলের জামানায় ৯৯টা খুনের আসামিকে আল্লাহ ক্ষমা দিয়েছে। আমি আপনি এত বড় আসামি না, আমরা কাউকে খুন করে বসিনি। ইনশাআল্লাহ তাআলা আমরাও যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ চায় আমাদেরও ক্ষমা আল্লাহ দেবেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর আর এক বান্দা ক্ষমা চেয়েছিল বাবা। ও বান্দা হাবিবে আজমি, যিনি মস্ত বড় সুদের ব্যবসাদার ছিল বাবা। তার সুদের ব্যবসা এত কঠিন ছিল বাবা, সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে যদি টাকা পয়সা না পাওয়া যেত, বাড়িতে থাকা মালামাল গুলো নিয়ে চলে আসতো বাবা। বাবাজিরা, ও হাবিবে আজমি, একদিন সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে টাকা পয়সা না পেয়ে ওই বাড়িওয়ালার বাড়িতে থাকা একটা ছাগলের মাথা নিয়ে চলে এসেছিল বাবা। আর ওই ছাগলের মাথাটা নিয়ে হাবিবে আজমি বাড়িতে এসে বিবি জানকে বলেছিল, এ আমার বিবি জান, এ আমার বিবি জান, এই ছাগলের মাথাটা ভালো করে রান্না করো বিবি। কথা মতো বিবিতা করেছিল বাবা। এরপর হাবিবে আজমি খেতে বসার সময় একজন ভিখারি এসে হাবিবে আজমিকে বলেছিল, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আজ কটা দিন মোর খাওয়া হয় না রে ভাই, আল্লাহর রস্তে আমায় কিছু খেতে দাও না ভাই। হাবিবে আজমি ওই সময় ভিখারিটাকে বলেছিল, ও আল্লাহর বান্দা, আমার বাড়ি থেকে চলে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে তুমি কিছু পাবে না, কেন না আমার যা আছে তোমায় দিলে আমার কুলাবে না।
বাবাজিরা, হাবিবে আজমির কথাতে ভিখারিটা নিরাশ হয়ে বিদায় নিয়েছিল বাবা। ভিখারিটা নিরাশ হয়ে চলে গিয়েছিল বাবা। অপরদিকে হাবিবে আজমির স্ত্রী গোস্তের পাত্রটা খুলে দেখেছিল, গোস্তগুলো সব রক্ত পরিণত হয়ে গিয়েছে বাবা। বাবাজিরা, কেননা গোস্ত রক্ত হলো এই জন্যে ওটা ছিল সুদের মাল বাবা। আর আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন সূরা বাকারার 278 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের অবশিষ্ট মালটাকে বর্জন করো, যদি তোমরা মুমিনি হওয়ার দাবি করো বাবা। আর যদি সুদের অবশিষ্ট মাল বর্জন না করো, তাহলে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও বাবা। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী তাই সাহাবাদের জানিয়েছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা শুধু খাবে না, নেবে না, দেবে না, কেন না আর রিবা সাবউনা হুবান, আর রিবা সাবউনা হুবান। আল্লাহ নবী বলেন, সুদের মধ্যে 70 রকমের পাপ আছে বাবা, তবে সব থেকে নিম্ন পর্যায়ের পাপ হলো নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ। যে আল্লাহ নবী বলছে, বাবা সুদ খাবে তো নিজের মায়ের সাথে 36 বার জিনা করলে জিরাম গুনাহ হয়, অতটা গুনাহ আল্লাহ আমলনামায় লিখে দেবে। এখানে শেষ না, তাফসীরের কিতাবে পেয়েছি বাবা, আল্লাহ নবী দয়ার নবী জানিয়েছেন, দুনিয়া পৃথিবী জেবিরে যারা সুদ খায়, হারাম খায়, যে কিয়ামত হাসরের মাঠে এই হারামখোর আর সুদখোর দিগকে আল্লাহ শুকর মুখ করে তুলবে, মুখটা শোয়েরের মতো করে তুলবে। মানুষের বডি হবে কিন্তু মুখটা হবে শুকরের মতো বাবা। আল্লাহ নবী দয়ার নবী তাই বলেছেন, বাবা সাবধান। তবে একটা জিনিস খেয়াল করে দেখবেন, দুনিয়ার জেবিরে যারা প্রকৃত সুদের ব্যবসাদার, যারা প্রকৃত সুদ খানেওয়ালা, যে প্রকৃত হারাম খানেওয়ালা, এরা কবে মরবে তারপর সোর হবে না। এমনি দুনিয়ার জমিনে সুদ খেয়ে খেয়ে, হারাম খেয়ে খেয়ে এমন অবস্থা হয়ে গেছে বাবা, মুখটুক গুটিয়ে সোর সোর ভাব আসা শুরু হয়ে গেছে বাবা। কেন? সুদখোরের চেহারা সৌন্দর্য আল্লাহ রাখবে না, ওটা আমার আল্লাহ ছিনিয়ে নিয়ে নেবে। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, যে আলোচনা করছিলাম বাবা, হাবিবে আজমির স্ত্রী গোস্তের অবস্থা খানা দেখে হাবিবে আজমিকে তাই ডেকে বলেছিল, ও আমার স্বামী, আপনি একটু এদিকে আসেন না, কি অবস্থা হয়েছে দেখেন না স্বামী। হাবিবে আজমি ওই সময় কাছে গিয়ে গোস্তের অবস্থা খানা দেখে অনুশোচনায় কলিজা জ্বালিয়ে বিবি জানকে বলেছিল, এ আমার বিবি জান, এ আমার বিবি জান, আমি আর জীবনে কোনোদিন সুদ খাবো না রে বিবি, বিবি রে,
আমি আরো কোনোদিন সুদ খাবো না, কেননা সুদ হলো হারাম, সুদের মালটা হলো নাপাক মাল। বাবাজিরা, এরপর হাবিবে আজবি সুদ খাওয়ার, সুদ ছেড়ে দেওয়ার নিয়াতটা করে নিয়ে আর নিজের আসল টাকাটা ফিরিয়ে নেওয়ার জন্য সেদিনে পাওনা আদায়ের রাস্তায় নেমেছিল বাবা। ওই রাস্তায় কিছু ছেলেরা খেলা করছিল বাবা। ওই ছেলেরা খেলা করা অবস্থায় হাবিবে আজমিকে দেখে বলেছিল, ও আমাদের খেলার সাথী ভাইরা, ও খেলার সাথী ভাইরা, দূরে সরে যা, দূরে সরে যা, শুধু করো হাবিবে আজমি আসছে। এখন যদি ওর কদমের ধুলাবালি আমাদের গায়ে লেগে যায়, আমরাও ওর মতো ঘৃণিত হয়ে যাব, দূরে সরে যাও। বাবাজিরা, হাবিবে আজমি বাচ্চাদের এই কথাটা শুনতে পেয়েছে বাবা। বাচ্চাদের এই কথাটা শুনে পাওনা আদায়ের রাস্তাটা পরিত্যাগ করে তৎকালীন সময়ের আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে তাওবাটা করে নিয়েছিল বাবা। শুধু তওবা করেনি বাবা, বরং তওবা নাসুহা করে নিয়েছিল বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহ নবীর দিওয়ানারা, হাবিবে আজমি এই তওবাটা করে নিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দে বাবা। ওই পথে ছেলেরা তখনও খেলা করছিল বাবা। ওই ছেলেরা খেলা করা অবস্থায় হাবিবে আজমিকে দেখে আবার বলেছিল, ও আমাদের খেলার সাথী ভাইরা, ও খেলার সাথী ভাইরা, দূরে সরে যা, দূরে সরে যা, তওবাকারী হাবিবে আজমি আসছে। এখন যদি আমাদের খেলা ধুলাবালি হাবিবে আজমির গায়ে লেগে যায়, আমরা আল্লাহ পাকের লানতে পড়ে যাব, দূরে সরে যাও। বাবাজিরা, হাবিবে আজমি বাচ্চাদের এই কথাটা শুনে অনুশোচনায় কেঁদে ফেলেছিলেন বাবা। হাবিবে আজমি কেঁদে 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 আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, সবে মাত্র একটা দিনই হয়েছে আল্লাহ, আপনার সাথে ভালোবাসা করেছি আল্লাহ, আপনার কাছে তওবা করেছি আল্লাহ, এতে আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। বাবাজিরা, কিতাবের ভিতরেতেই পাওয়া যায়, এ দুনিয়ায় যে যত বেশি আল্লাহ পাকে জিকির করবে বাবা, এ দুনিয়ায় যে যত আল্লাহর নামাজ পড়বে বাবা, এ দুনিয়ায় যে যত আল্লাহর কোরআন পড়বে বাবা, আমার আল্লাহ পাক ওই বান্দার প্রতি ততটা মহাব্বত ভালোবাসা অন্য বান্দার কলিজায় আল্লাহ ছড়িয়ে দেবে বাবা। আমার ভাইজানেরা, এ দুনিয়ায় যে যত বেশি আল্লাহ ডর করে, এ দুনিয়ায় যে যত বেশি আল্লাহর ভয় করে বাবা, আমার আল্লাহ পাক ওই বান্দার প্রতি তাজিমের ভয়, ওই বান্দার প্রতি তাজিমের ডরটা অন্য মাখলুকের কলিজায় আল্লাহ তত বেশি বেশি বাড়িয়ে দেবে বাবা। বাবাজিরা, বাস্তব বোঝালে বুঝতে পারবেন বাবা। হিন্দের রাজা গরিবে খাজা, খাজায় খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরাবাদ যখন মদিনা মুনওয়ারা
জমিন থেকে আল্লাহ নবীর ওয়াদার খানা নিয়ে ভারতবর্ষ রাজস্থানের জমিনে এসেছিল বাবা। ওই সময় আমার খাজা হুজুর সঙ্গে করে AK-47 রাইফেল আনে না বাবা। আমার খাজা হুজুর সঙ্গে করে পরমাণবিক বোমাটাও আনে না বাবা। আমার খাজা হুজুর সঙ্গে করে আল্লাহ ডকর আর মুস্তাফার মোহাব্বত নিয়ে এসেছিল বাবা। এতেই পিতৃরাজ, এতে পিতৃরাজ খাজা হুজুরের জন্য জমিনটা ছেড়ে দিয়েছিল বাবা। আরো যোগী জয়পাল জাদু করতে গিয়ে উল্টো খাজা হুজুরের পাওয়ারে পড়ে গিয়ে খড়মের বাড়ি খেয়ে তওবা করে কালেমা পড়ে ঈমান এনেছিল বাবা। এরম করে একজন না দুজন না একাধারে কম বেশি এক এক করে করে 90 লক্ষ হতভাগারা খাজা হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান এনেছিল বাবা। ও আমার ভাইজানেরা, শুধু এখানেই শেষ না বাবা। গোবরডাঙ্গার ঘটনা অনেকেই জানবেন বাবা। ওই গোবরডাঙ্গা সেজবাবু, ওই গোবরডাঙ্গা সেজবাবু ট্রেনের কামরা থেকে আমার দাদা হুজুরকে নামিয়ে দাদা হুজুরের বুকে রাইফেল ধরে বলেছিল, এ ফকির বাবা, এ ফকির বাবা, তোমার জানে মেরে দেবো ফকিরি বাবা। বাবাজিরা, ওই সময় আমার দাদা হুজুরি পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেজবাবুর হাতে রাইফেল দেখে কাকুতি মিনতি করে বাঁচার আশা করে না বাবা। আমার দাদা হুজুর সিনা আগিয়ে দাঁড়িয়ে আছে, বাবা চালা, মনের স্বাদ মিটিয়ে চালা। বাবাজিরা, ওই দিনে গোবরডাঙ্গা সেজবাবু আমার দাদা হুজুরের সিনায় রাইফেল ধরে টিগার টেনেছে, তবে না বন্দুকের গুলিটা আমার দাদা হুজুরের সিনায় বার হয় না বাবা। আমার ভাইজানেরা, এটা কেন কেন এমন হয়? এটা এই জন্য হয় বাবা, আমার দাদা হুজুরের সিনায় আল্লাহর ডর, আল্লাহর নবীর ভালোবাসা আর আল্লাহর জিকিরি দিয়ে ঠাসা ছিল বাবা। যে ওই কলিজায় বন্দুকের গুলি স্পর্শ করতে পারেনি, কেন? আল্লাহর ডর করা কলিজায় সহজে কেউ অ্যাটাক করে দাঁড়িয়ে থাকতে পারে না। আজকে সমাজে মুসলমানদের ঘরে সব হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, টাকা পয়সা হয়েছে, যে অর্থ সম্পত্তি আল্লাহ দিয়েছে, কিন্তু আমাদের ঈমান আমল কবরে চলে যাচ্ছে। কে ঠিক কিনা বলেন? আমাদের সব আছে, মুসলমানের নামাজ নেই। মুসলমানের সব আল্লাহ দিয়েছে, এদের শরিয়াতের কদরটা কমিয়ে ফেলেছে। এই জন্য টোটাল বিশ্বের বেদিন বেঈমানরা এক কথায় একমত, মুমিন মেটাও, মুমিন খেদাও। কে ঠিক কিনা বলেন? কথা বলে না। আমি কি ভুল বলছি? যে আল্লাহর ডর কলিজায় না থাকার কারণে আল্লাহ আমাদের এখানে পছন্দ করছেন না। শুধু আমার নবীর দয়ার ওসিলায় আজও আমরা সুস্থ আছি, না হলে এসব আমরা যা গুনাহ করছি, সমাজের ছেলেরা পাড়ায় পাড়ায় জন্তু জানোয়ার দেখা যেত, যে কুত্তা দেখা যেত, কুত্তা বেশি মানুষ দেখা যেত, যে অন্যান্য জানোয়ারের মতো দেখা যেত। শুধু নবীর ওসিলায় আজ আমাদের চেহারাটা মানুষের মতো আছে। আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমার উম্মাদের চেহারার পরিবর্তন করাবেন না, অন্যান্য নবীর উম্মাদের মতো আমার উম্মাদের ঘরে চেহারার বিকৃতির মতো পাপ দিয়ে আল্লাহ এদের ঘরে কষ্ট দেবেন না। তবে বাবা, নবীর ওসিলায় আমাদের চেহারা পরিবর্তন হয় না ঠিকই, তবে চেহারা মানুষের মতো থাকলেও আখলাক কিন্তু জানোয়ারের হাল এসে গেছে। কি ভুল বলছি মনে হচ্ছে আপনাদের? চেহারার পরিবর্তন না হলেও নিজের ব্যবহারের হাল পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ আমাকে আপনাকে হিফাজত করেন, বলেন আমিন।
ও আমার প্রিয়জনেরা, যে আলোচনা করছিলাম বাবা, হাবিবে আজমি আগা বাচ্চাদের ওই কথাটা শুনে অনুশোচনায় তাই কলিজাটা জ্বালিয়ে আল্লাহকে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, সবে মাত্র একটা দিনই হয়েছে আল্লাহ, আপনার সাথে ভালোবাসা করেছি আল্লাহ, এটি আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক, আমি আর কোনোদিন সুদ খাবো না, আমি সুদের মাল আনলো বলে আল্লাহ। এরপর হাবিবে আজমি গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরে ঘুরে এলান করেছিল, ও নগরবাসীরা, ও নগরবাসীরা, আমার কাছে যার যার ঋণ আছে ফিরিয়ে নিয়ে যাও, আমার কাছে যার যার দলিল আছে রিটার্ন লাও, কেননা আমি আর কোনোদিন সুদ খাবো না, সুদের মালও আমি আর ঘরে রাখবো না। বাবাজিরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দি রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত কিতাব ফতোয়ায়ে আমিনিয়া, এই ফতোয়ায়ে আমিনিয়া তৃতীয় খণ্ড পড়ে তাই বুঝতে পেরেছি বাবা, এ দুনিয়ায় সুদখোর হারামখোর এরা যদি তওবা করতে চায়, এদের তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে কামাই করা মালামাল পাওনাদারদের সব ফিরিয়ে দিতে হবে বাবা। যে কোন সুদখোর যদি মনে করে যা তওবা করি কবরের ভয়ে এসে গেছে, ও কিন্তু সাধারণ গুনাহ করলে, যেমন কেউ গাল দিয়েছে, কেউ জেনা করেছে, কেউ নামাজ কাজা করেছে, হুকুকুল ল নষ্ট করেছে, করে গুনার কথা মনে করে আল্লাহর কাছে তওবা করছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাই, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তওবা করছি, ভুল হয়ে গেছে, আর করব না। এরাম হুকুকুল্লাহর গুনাহ করে যেমন তওবা করা হয়, সুদখোরের কিন্তু ওইরাম তওবা না। এখন হুকুকুল্লাহর গুনাহ করে যেমন তওবা, ওরাম তওবা যদি সুদখোরের হতো, ওবা মুসলিম সমাজে যা সুদখোর আছে তুলনামূলক বেড়ে যেত না কমে যেত? বেড়ে যেত। বিসমিল্লাহ বলে শুরু করতো, যাক আল্লাহর নাম করে চালাই, কিছুটা পুঁজি হয়ে গেলি তখন তওবা করলো। আল্লাহ সুযোগ রাখিনি। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের মাধ্যমে অর্জিত মালামাল ত্যাগ করো যদি মুমিন হও, আর না হলে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবে, তৈরি হও, তৈরি হও। ও বাপ, এই এই সুদের মাল নিয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা করে এরাম সুদখোর যারা আছে, এরা যখন তওবা করে এই সুদের মাল ফিরিয়ে দিয়ে তওবা করে, এরাম সুদখোর দেখা টাকা যায়? যে সুদের মাল ফিরিয়ে দিয়ে তওবা করে এরাম সুদখোর দেখা যায়? দেখা যায় না। বরং সুদখোরের তওবা দেখা যায় কিরাম? সুদখোরের তওবা দেখা যায় কিরাম? সুদ খেয়ে খেয়ে গায়ের চামড়া গুটিয়ে গেছে, চোখে আর ভালো দেখতে পায় না, মাজায় টান পড়ছে, চাচাদের ভয় লাগে, সর্বনাশ করেছে। আসমানে গাছের পাতা কি খসার সময় হয়ে গেল নাকি? আসমানে গাছের পাতা নাকি খসে যাওয়ার সময় হয়ে গেল? ও বাবা, ওই সময় চাচাগুলো তওবা করে কিরাম না, কিছুদিন আগে সমাজের যে লোকটাকে মানুষ চিনত সুদখোর বলে, আর কিছুদিন পরে সমাজে তার পরিচয় হয় সুদ ও হাজি, মানে সুদের টাকায় হাজি হয়ে বাড়ি এসে, মানে পবিত্র হয়ে এসেছে। ও বাপ, এই সুদের টাকায় হজ করে হাজি হলে মার কম হবে না বেশি হবে? কথা বলে না, বেশি হবে। কেন? মক্কা শরীফ পাক, মদিনা শরীফ পাক, আর সুদখোর বলো 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 নাপাক। নাপাক শুধু পায়ে হ্যাঁ লেগেছে নাপাক হয়ে গেছে, হুজুর এটা না, ওরে এ তো পানি দিলে পাক হয়ে যাবে, কিন্তু কলজে যে নাপাকি বসে গেছে, ও পানি দিয়ে পাক করা যাবে না বাবা, ওর 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 মেয়াদ দিতে হবে, ওর সময় দিতে হবে বাবা। আল্লাহ নবী দয়ান নবী হাদিস পাকে বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসামু খুসিয়া বিল হারাম
নবী পাক বলে হারামের মাল খেয়ে খেয়ে শরীরে যে গোস্ত হয়, রক্ত হয়, এই হারামের মাল খেয়ে পয়দা হওয়া রক্ত গোস্তওয়ালা বডি আল্লাহর জান্নাতে যাবে না। খুব সাবধান, খুব সাবধান বাবা। বাবা বলবে বলবে হুজুর জান্নাতে যাবে না মানে কিরাম? হ্যাঁ, ঈমান যদি থাকে একদিন জান্নাতে যাবে, তবে কর্মকারের হাফত দেখেছেন? কর্মকারের হাফত, এরা জং করা পড়া লুহা ওকে দেবেন, ও পিটিয়ে সাঁটিয়ে আগুনের হাফরে ফেলে এমন নতুন করে দেবে, আপনি অবাক হয়ে যাবেন। ছিল কি আর দেখছি কি? উড়াম ধারায় কপাল ফাটা গুনাহগার হয়ে যে পাপে জর্জরিত হয়ে মারা যাবে, আল্লাহ পাক জাহান্নামের হাফরে ফেলে পিটিয়ে সাঁটিয়ে যতক্ষণ না ফিল্টার আপনাকে করছে ততক্ষণ আপনাকে জান্নাতে দেবে না। আল্লাহ আমাকে আপনাকে হিফাজত করেন, বলেন আমিন। আর মহাব্বতে বলেন না আমিন। তবে ভাই, সমাজের কিছু কিছু মানুষ আছে নামাজ কালাম তো ঠিক পড়তেই চায় না, আর যদিও বা বলি মুখের উপরে তর্ক করে বলে হুজুর আপনারা একটু বেশি করবেন, আমরা একটু কম করব, আপনারা নাই আগে জান্নাতে যাবেন, আমরা না হয় কিছুদিন পুড়ে জান্নাতে যাব। এরম মানুষ বলা আছে না নাই? শরিয়াত নিয়ে পাকামু করে। ও বাপ, যারা এরম শরিয়াত নিয়ে পাকামু করেন তাদের কাছে আমার দাবি, মাঝে সাঝে গিন্নিকে গিয়ে বলবেন সকিনা জাহান্নামে তো একদিন যেতেই হবে, সর রান্না তো করতে হবে না, রান্নাকে আমি করব বলেই উনুনের মধ্যে হাত চালাইয়া দেওয়া। যদি উনুনের আগুনের তাপ সইতে পারেন বহল তবিয়তে গুনাহ করেন, অসুবিধা নেই। তবে ভুলে যাবেন না, দুনিয়ার আগুনের যত তাপ তার থেকেও 70,000 গুণ বেশি উত্তপ্ত হবে আল্লাহর কঠিন জাহান্নাম। এমনি দুনিয়ায় গরম পড়লে সহ্য হয় না, এসি মারতে হচ্ছে এখন, কি ঠিক কিনা বলেন? এসি মারতে হচ্ছে, এসি ওরে কুলার গেল, কুলার হেরে গেল, সিলিং ফ্যান হেরে গেল, টেবিল ফ্যান হেরে গেল, এখন এসছে এসি, এও হেরে যাচ্ছে। এখন ও এসি চলবে না, ইনভার্টার এসি লাগাও, কি ঠিক কিনা বলেন? তো জাহান্নামে কে এসি দেবে রে ভাই? দুনিয়ায় যত তাপ তার থেকে 70,000 গুণ, 70,000 গুণ বেশি উত্তপ্ত হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আর মহাব্বতে বলছেন না আমিন। তবে ভুলে যাবেন না, ভুলে যাবেন না, যার যত আমলের বেগ হবে ইনশাআল্লাহ আল্লাহর দয়া, আল্লাহ তাড়াতাড়ি তাকে জান্নাতে দেবে। যদিও আমার নবী বলেছে আমলের উপরে ভরসা করো না, তারপরেও মুস্তাফা এটা বলে যে আমল ছেড়ে যেন বসেও থেকো না। আমলের উপরে ভরসা করবে না আর আমল ছেড়ে বসে থাকবে না, ভরসা আল্লাহর রহমতের প্রতি, কাজ করে যাও, কাজ করে যাও বাবা। আমার নবী পাক দয়ার নবী তাই জানিয়েছেন, এ দুনিয়ায় যার জমানে যত বেশি জিকির হবে, এ দুনিয়ায় যার জমানে যত বেশি আল্লাহ জিকির হবে, ওই বান্দারা তত বেশি আল্লাহর দয়ার জান্নাতে আগে আগে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে হলো না বাবা? সুবহানাল্লাহ। মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন মহান রব্বানা, সাজিয়েছেন মহান রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিনই কবরে যাব কেউ তো যাবে না, একদিনই কবরে যাব কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা।
মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহ হুম্মা, 1 মিনিট রাখে না সাউন্ডটা। ওয়ালা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, অতএব যে আলোচনা করছিলাম বাবা, আখেরাত আমাদের পিপাসা আছে না নাই? আখেরাতের পিপাসা আছে না নাই? আজকে জলসা, ওয়াজ, নসিহত, দ্বীনি মাহফিল যা কিছু আমরা করি কম বেশি দুনিয়ার জীবনে সবটার টার্গেট আল্লাহর আখেরাত হাসিল করা, আল্লাহর রাসূলকে খুশি করা। বাবা, এই টার্গেট চ্যুত হয়ে দুনিয়া যারা করছি আমাদের কিন্তু লস হয়ে যাবে, লস হয়ে যাবে বাবা। শুধু তাই না, আজকে দুনিয়া পৃথিবী জেবিনে দেখতে পাচ্ছি সমাজের জওয়ানেরা, যুবকেরা এরা মারাত্মক মারাত্মক গুনার সঙ্গে জড়িত হয়ে পড়েছে। এমনও ছেলে সমাজে আছে সারাদিন একবার সুবহানাল্লাহ, সারাদিন একবার আলহামদুলিল্লাহ, সারাদিন একবার মুস্তাফা সানের দরুদ শরীফ, না না না, ওসব পড়ার সময় হয় না বাবা। গুনায় মত্ত হয়ে জিন্দেগি গুজরাচ্ছেন। তবে শুধু গুনাহ না, কঠিন কঠিন গুনাহ, মদ, জুয়া, নারীবাজি, লটারির টিকিট, যে সমাজে পিতামাতাকে কষ্ট দেওয়া, আরো বড় বড় গুনাহ করছে। তবে বাবা জেনে রেখে দেন, গুনাহ এমন একটা জিনিস, যার জীবনে গুনাহ যত বেশি হয়ে যাবে, যার জীবনে গুনার বেগ যত বেড়ে যাবে, তার ঈমানের নূর কিন্তু তত কমে যাবে। লোহায় মরিচিকা পড়লে লোহার ক্ষমতা বাড়ে না কমে? একটু কথা বলেন। লোহায় মরিচিকা ধরলে ওদি মরিচিকা লাগতেই দেন, লাগতেই দেন, লাগতেই দেন, একদিন ওই লোহাটা এত দুর্বল হয়ে যাবে, ওকে দিয়ে আর কাজ করা যাবে না। ওরাম ধারায় ইমানদার যত গুনাহ করবে, গুনাহ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে, তো ঈমান এমন দুর্বল হয়ে যাবে, মরিচিকা পড়ে পড়ে দুর্বল ঈমান দিয়ে কিন্তু ইবাদতের ক্ষমতা পাবে না, ইবাদতের ক্ষমতা পাবে না। আমি একটু বুঝাই, আজকে যারা আপনার এখানে জলসায় এসছেন, আপনারা আপনারা কিন্তু অত সহজ এখানে আসতে পারেননি। শয়তানের বুকে একটা করে লাথি দিয়ে তবে আসতে হয়েছে। কি ঠিক না ভুল বলছি? না আপনি এখানে আসেন শয়তান চায়? চাই শয়তান? ও চাই না। যারা শয়তানের বুকে লাথি মারতে পারবে না তারা এখানে আসতেও পারবে না, বাড়িতে গোস্ত খেয়ে ঘুম দেবে। বাবাজিরা, অতএব শুধু আজকে এই সময় বলে নয়, দামে দামে হার দামে দামে মুমিন মুসলমানকে শয়তানের সঙ্গে লড়াই করে আল্লাহর ইবাদতে আগে বাড়তে হয়। যখনই শয়তানের কাছে হেরে যাওয়া হয়, তখনই আমাদের সব বিগড়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। বাবা, এবার আপনি আজকে ওয়াজ শুনছেন, আগামীতেও ওয়াজ শুনেছেন, পূর্বেও শুনেছেন। বাবা, এখন ওয়াজ শুনি কারো মন যাবে যে আর পাপ করব না, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আগামী থেকে ভালো হয়ে চলবো। আল্লাহ সাক্ষী বলছি, যাদের ইমানে মরিচিকা পড়ে গেছে তারা চাইলেও আর নামাজ পড়তে পারবেন না সহজে। কেন? দুর্বল ইমানে শয়তানের সঙ্গে লড়াই করে মসজিদ পর্যন্ত পৌঁছাতে দেবে না, ঠিক বিগড়ে আপনাকে শুইয়ে দেবে। যদিও নিয়ত করেন কালকে নামাজ পড়বো, হবে না। কালকে নিয়ত করবেন নামাজের সময় এসে যাবে, এমন অসুয়াশা ঢুকিয়ে দেবে, থাক কালকে হবে গুনি, দুপুরে দুটো খেয়ে ফেলেছি, পেটটা কষ্ট হচ্ছে, একটু ঘুম দিলেই। কি এরম হয় না হয় না যুবকেরা? ওই যুবক ভাইয়েরা কত বলে এরা, এরা হয় না হয় রে, এরম হবে, নামাজ পড়তে পারবেন না। অতএব ইমানকে কনকনে করতে গেলে গুনাহ থেকে দূরে থাকতে হবে আর ইবাদতের বেগ বাড়াতে হবে। ও ভাই, বড় কষ্ট লাগে আজকে মুসলমান সমাজে কিছু কিছু জায়গায় গিয়ে শুনি, বলে হুজুর আমাদের এখানকার ছেলেরা 1 মাস রোজা রেখে, 1 মাস রোজা রেখে চাঁদ রাতে সব মদ কিনেছে, ঈদের দিনে মদ খেয়ে ঈদ করবে। এরকম কিছু কিছু আছে না? না আপনাদিকে অনেকটা ভালো আলহামদুলিল্লাহ। কিছু কিছু জায়গায়, খাস করে হাওড়া জেলা, আমি উল্লেখ করেই দিচ্ছি একদম হাওড়া জেলা, ওখানে গিয়ে আমি শুনেছি ওখানকার ছেলেরা বলছে হুজুর চাঁদ রাতের পরে, ঈদের পরে সব জলসায় গেলাম, সব খবর পেলাম, বলে হুজুর এখানকার ছেলেরা মদ খেয়েছে ঈদের দিনে। শুধু ওটা নয়, আমার সমাজেও মুসলমানের ছেলেরাই অন্য দিনে, ঈদ ছাড়াও অন্য দিনে মদ পান করছে। চলেন একটু আলোচনা করে দেবো, মদ সমাজে কত জঘন্য, জীবনে কত ক্ষতি করে।
ও আমার ভিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী পেয়ারা নবী আমার। মনিটর কমা ভাই। আল্লাহর নবী দয়ার নবী পেয়ারা নবী আমার, সাহাবা হুজুরদের জানিয়েছেন আল্লাহর নবী দয়ার নবী আল্লাহ কালাম পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা মায়েদার 90 নম্বর আয়াত বাবা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেন ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণের তীর যারে বলে লটারি 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 বাবা। আল্লাহ কোরআনে বলেন এসবগুলো শয়তানের কর্ম বাবা। বাবাজিরা, আল্লাহ পাক কোরআনে বলেন মদ হলো শয়তানের কর্ম, মদ হলো শয়তানি কাজ। কেন বলে? এই জন্য বলে মদ খেলে মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় বাবা। মদ খাওয়ার সঙ্গে সঙ্গে ব্রেনটে একটা স্পট তৈরি হয়ে যায় বাবা। মদ খেলে ভদ্রতা নষ্ট হয়ে যায়, মদ পান করলে অর্থগুলো নষ্ট হয়ে যায় বাবা। বাবাজিরা, আল্লাহর নবী দার নবী প্যারা নবী আমার, তাই সাহাবা হুজুরদের গানে জানিয়েছেন ও কামা সাবারা, ও আমার সাবারা, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহর নবী বলেন বাবা সাবারা মদ খাবে না বাবা, ও সাবারা মদ খাবে না, কেন না? ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহর নবী দয়ার নবী বলেন মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি বাবা। একটু বাস্তব বুঝালে বুঝতে পারবেন বাবা। আল্লাহর কোন এক বান্দা বনি ইসরাইলের জামানায় কোন এক আবেদ বান্দাকে ধরে ওই জামানার বাদশাহ তাকে দিয়ে গুনাহ করার জন্য পেশার করেছিল বাবা। এমনকি ওই আল্লাহর বান্দার সামনে গুনারও কটা কাজ উপস্থিত করেছিল বাবা। একটা হলো মদ, দ্বিতীয় হলো শুকরের গোশত, তৃতীয় হলো জিনার জন্য নারী, চতুর্থ হলো মানুষ হত্যার মতন কঠিন গুনাহ হাজিরি করেছে বাবা। বাবাজিরা, এই গুনার কাজগুলো উপস্থিত করে আল্লাহর বান্দাটাকে বলেছিল ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, এই চারটি গুনার ভিতরে যে কোনো একটা তোমায় করতেই হবে, যে কোনো একটা তোমায় করতেই হবে। যদি না করো তাহলে তোমায় জানে মেরে দেওয়া হবে বাবা। বাবাজিরা, আল্লাহর বান্দা নিরুপায় হয়ে ওই চারটি গুনার ভিতরে মদটাকে ছোট মনে করে আল্লাহর বান্দা সেদিন মদটা পান করেছিল বাবা। আর ওই মদ পান করে আল্লাহর বান্দা নেশায় পড়ে গিয়েছে বাবা, বান্দা মাতাল হয়ে পড়ে গিয়েছে বাবা।
আর ওই বান্দার মাতলামির সুযোগে ওই জালিম বাদশাহ ওকে দিয়ে জেনাটা করিয়ে নিয়েছিল বাবা। ওকে দিয়ে শুকরের গোশতটা খাইয়ে দিয়েছে বাবা। ওকে দিয়ে মানুষ হত্যার মতন কঠিন গুনাহটা করিয়ে দিয়েছে বাবা। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবীতেই বলেছেন, ও কমা সাবারা, ও আমার সাবারা, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। বাবা সাবারা, তোমরা মদ খাবে না, কেননা মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি বাবা। যে আল্লাহ নবী জানিয়েছেন মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি। আধা ঘন্টা ঘোড়ার ডিম বাবাজিরা, মদ খাবে তো মধু আসামির দ্বারা এমন কোনো গুনাহ নেই জীবনে মধু আসামিকে দিয়ে ওই গুনাহ করানো সম্ভব নয়। মদখোরকে দিয়ে সমস্ত গুনাহ করানো সম্ভব। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী দয়ার নবীতেই জানিয়েছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আজ যদি কেউ দুনিয়ায় একবার মদ পান করে, যদি কেউ একবার মদ খায়, আল্লাহর নবী দয়ার নবী বলেন এই একবার মদ পান করার কারণে ওই বান্দার 40 দিন নামাজ কবুল হবে না বাবা। বাবাজিরা, তবে কেউ যদি মদ পান করে 40 দিনের ভিতরে আল্লাহর কাছে তওবাটা করে নিয়ে নেয় বাবা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ নবী বলেন ওর তওবাটা আল্লাহ নিয়ে নেবে বাবা। বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী আবার বলেন, ও আমার সাহাবারা, কেউ একবার তওবা করেছে, একবার তওবা করে সামলাতে পারে না, ফের মদ পান করে নিয়েছে, আল্লাহ নবী বলেন আবার ওর 40 দিন নামাজ কবুল হবে না বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেন তবে যদি ফেরে তওবা করে আল্লাহ তওবাটাকে নিয়ে নেবে বাবা। বাবাজিরা, আল্লাহ নবী বলেন দ্বিতীয়বার তওবা করে ফের যদি মদ খায়, ফের যদি মদ পান করে, আমার নবী বলেন আবারও 40 দিন ওর নামাজ কবুল হবে না। তবে যদি তওবা করে আমার আল্লাহ পাক ওর তওবাটা নিয়ে নেবে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন তৃতীয়বার তওবা করে চতুর্থবারে গিয়ে যদি ফের মদ গিলে বসে, আমার নবী বলেন আবারও ওর 40 দিন নামাজ কবুল তো হবেই না, ওর তওবাটাও আর কবুল হবে না। যে সমাজে যারা মদ পান করছেন জেনে নেন একটু গেলবা তা 40 দিন নামাজ হবে না। আমি বলিনি, রাসূল পাকের কওল, হাদিস শরীফে রাসূল পাক জানিয়েছেন, সহিহ রিওয়ায়াত। বাবা এখন বলেন দুনিয়ায় যারা মদ খায় নিয়মিত, যে এরা জুম্মার দিনে মদে ব্রেক মেরে যদি জুম্মার নামাজ পড়তে যায়, ও হচ্ছে ওসব কথা বলে না হচ্ছে কম বেশি খানেওয়ালা আছে মনে হচ্ছে না, কি বলেন কি? আমার তো মনে হয় আলহামদুলিল্লাহ সব ভালো যায়, ভাঙড়ে হয়। ও আল্লাহ হেফাজত করেন। ও বাপ, আবার কিছু কিছু মানুষ দেখবেন সারা বছর মদ গেলে রোজার মাসেও গিলছে লোকের চাপে পড়ে 27টা থেকে রোজা করবে, নিয়াত করবে যে 25টা দিনে বেরেক মেরে 26-এ সেহরিকে 27 থেকে রোজা রাখবে। এখন বলেন এই যে রোজা শুরু করছে, ও রোজা আল্লাহ নেবে না? 40 দিন নামাজ কবুল হবে না, মুস্তাফা বলেছে।
ও আমার প্রিয়জনেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুরের তত্ত্বাবধানে কিছু এতিম ছেলে ছিল বাবা, কিছু এতিম ছিল বাবা। আর এই এতিমের নামে তলাকা হুজুর মদ ক্রয় করেছিলেন বাবা। কেননা তখন শরিয়াতে মদ হারাম ঘোষণা হয়নি বাবা, তখন শরিয়াতে মদ হারাম এটা ঘোষণা হয়নি বাবা। তবে এই মদ কেনার পরে, মদ স্টল করার পরে, যখনই মদ হারাম শরিয়াতে ঘোষণা হয়েছিল, ওই সময় আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা তালহা রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা জানার জন্য আল্লাহর নবীর দ্বারস্থ হয়েছিলেন। কেননা একদিকে যেমন এগুলো মদ, অপরদিকে এটা হলো এতিমের মাল বাবা। বাবাজিরা, আল্লাহর নবী আল্লাহ তাই এতিমের মালের বিষয়ে কোরআন পাকে জানিয়েছেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক এতিমের মালের বিষয়ে বলে, আল্লাহর কোরআন পারা নম্বর 4 সূরা নিসার 10 নম্বর আয়াত বাবা, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। আল্লাহ পাক বলেন, যারা অন্যায়ভাবে এতিমের মাল খাবে বাবা, যারা অন্যায়ভাবে এতিমের মাল নেবে বাবা, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান, তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুনকে ঢুকালো বাবা। যারা অন্যায়ভাবে এতিমের মাল খাবে, তারা তাদের পেটে জাহান্নামের আগুন ঢুকাবে। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার প্যারা নবী আমার তাই জানিয়েছেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, তোমরা অন্যায়ভাবে এতিমের মাল খাবে না বাবা। কেননা ওয়াসায়াসলাউনা সাঈরা, যারা অন্যায়ভাবে এতিমের মাল খাবে বাবা, তারা খুব তাড়াতাড়ি আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে বাবা। বাবাজিরা, এতিমের মাল যারা মেরে খায়, বুনের ফাড়া যারা ফাঁকি দিয়েছে, এতিম ভাইপো বলে ধাক্কা দিয়ে ঠেলে দিয়ে জমি জায়গাগুলো কেড়ে নিয়েছে বাবা। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, এই এতিমের মাল খানেওয়ালারা বেশি দিন এই মাল দুনিয়ায় ভোগ করতে পারবে না বাবা। ও আমার বেজানেরা, ও আল্লাহ নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা নিয়ে এই জন্য আল্লাহর নবীর দ্বারস্থ হয়েছিলেন বাবা। আল্লাহর নবী দয়ার নবী আমার ওই সময় তালহা হুজুরকে বলেছিলেন, ও কামা সাহাবা তালহা, ও বাবা তালহা, হোক না ওটা এতিমের মাল বাবা, হোক না ওটা এতিমের মাল, তবুও তো ওটা মদ বাবা, যাও বাবা যাও, আমি আল্লাহর নবী বলি ওই মদগুলোকে সব ফেলে দিয়ে দাও বাবা। আমার বিজনেরা,
আল্লাহর নবী দয়ার নবী আমার শুধু মদ ফেলতে বলে না বাবা, বরং মদের পাত্রগুলো আল্লাহর নবী ভেঙে দিতে বলে। কেন বলে? এই জন্য বলে, মদ শরিয়াতে হারাম, মদের বোতল কিন্তু হারাম না। তবে কেন আল্লাহ নবী মদের বোতল গুলো ভেঙে দিতে বলে? এই জন্য বলে বাবা, আল্লাহ নবীর একটা হাদিস, আল্লাহ নবী দয়ার নবী বলেন, হুবিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত-তিবু ওয়ান-নিসাউ ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহর নবী দয়ার নবী বলেন, দুনিয়া পৃথিবী জমিনে আল্লাহ পাক আমার কলিজায় দুটো জিনিসের মহাব্বত দিয়েছে বাবা। একটা হলো সুগন্ধি খুশবু, আর একটা হলো নারী বাবা। আল্লাহ নবী নারীর কথা কেন বললেন? কেন বলে আমার কলিজায় নারীর প্রতি ভালোবাসা আল্লাহ দিয়েছে? এই জন্য বলে বাবাজিরা, যে জামানায় আমার নবী এসেছিল বাবা, ওই জামানায় নারীদের কোনো সম্মান ছিল না বাবা। নারী মানে ভোগের পাত্র মনে করা হতো, নারী মানে অশুভ মনে করা হতো, নারী সন্তান জন্ম নেওয়া মানে নিজেকে বড় অপমান বোধ মনে করা হতো। এই জন্য নারী সন্তান জন্ম নিলে তাদের ঘরে জিন্দা মাটিতে পুঁতে দেয়া হতো বাবা। ও আমার বিজানেরা, আল্লাহর নবী তার নবী আমার, আল্লাহর নবী পেয়ারা নবী আমার, ওই নারীদের সম্মান বুলন্দ করার দিকে তাকিয়ে আল্লাহ নবী হাদিস পাকে নারীদের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করেছেন বাবা। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আর আমার চোখে শীতলতা আর আমার হৃদয়ে শান্তি আল্লাহ পাকের নামাজে দেয়া হয়েছে বাবা। ও আমার বিজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী দয়ার নবী আমার হাদিস পাকে যে বলেন, হুবিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত-তিবু ওয়ান-নিসাউ, আল্লাহ নবী বলেন আমার কলিজায় সুগন্ধির প্রতি মহাব্বত দেয়া হয়েছে বাবাজিরা। আল্লাহ নবী সুগন্ধি পছন্দ করতেন, আল্লাহ নবী নিজেই খুশবুওয়ালা। আমার নবীর জিসিম মোবারকের ঘাম শরীফটা মিশকে আম্বারের মতো খুশবু ছিল বাবা। অতএব দুনিয়া পৃথিবীর জমিনে আমরা যারা খুশবু ব্যবহার করি, এই খুশবু ব্যবহার করাটা আমাদের জন্য সুন্নাহ হয়ে যাবে বাবা। আমার বিজানেরা, আতর খুশবু ব্যবহার সুন্নাহ হওয়ার কারণে আমার সমাজে মানুষ আতর ব্যবহার করে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়েও আতর কেনার মতো মানুষ আছে বাবা। তবে এই আতর মেখে মেখে, এই খুশবু ব্যবহার করে করে আতর গুলো যখন ফুরিয়ে যায়, আতর গুলো যখন ফুরিয়ে যায়, ওই আতরের খালি শিশিটা মানুষ সহজে কিন্তু ফেলতে চায় না। কেন? ওটায় আতর থাকার কারণে, খুশবু থাকার কারণে, খুশবু আমার নবীর সুন্নাহ, সুন্নাহওয়ালা জিনিস কৌটায় থাকার কারণে ওই শিশিটা মানুষ ভালোবেসে আলমারিতে স্থান দিয়ে দেয় বাবা। ও আমার ভাইজানেরা, আতর থাকার কারণে যেমন, খুশবু থাকার কারণে যেমন আতরের শিশিরের প্রতি মানুষের ভালোবাসা থেকে যায় বাবা, ওইরাম দ্বারায় মদ হারাম, মদের বোতল হারাম না বাবা। তবে বোতলে
হারাম জিনিস থাকার কারণে মদের বোতলটা মানুষের কাছে ঘৃণার হয়ে যায়। বাবা বাবাজিরা বাবাজিরা, অতএব আজকে সমাজে দেখবেন এমনও ভাই আছে 1000, 2000, 3000 আরো দাম দিয়ে মদ খানেওয়ালা আছে বাবা। তবে এরা হাজার হাজার টাকার মদ কিনে 3 বন্ধু মিলে মাঠের মাজায় বসে গেলে তবে বাপ মদ গেলার পরে এদের বোতল একদিকে কাত হয়ে যায়, 3 বন্ধু আর একদিকে কাত হয়ে যায়। কেন? বোতল যত দামি হোক না কেন, ওতে মদ ছিল, ওটা মানুষের কাছে পছন্দ না। বাবা মদ এমন একটা জিনিস, মদ পান করলে মদ আসামিকে দুনিয়ার মানুষ কিন্তু ভালো চোখে দেখে না। ও যে মদ খায় সে যখন ভালো থাকে, ওর পাশে আর একজন মদ খেয়ে আসলে সেও তখন তারে মাতাল বলে নেয়, অথচ নিজে প্রতিদিন গেলে। বাবা মদ এমন একটা জিনিস, মদ খোরকে দেখে কুত্তাও সুযোগ নেয় ওর মুখে একটু স্পিরিট করে দেওয়ার জন্য। ঠিক কিনা বলে? বাবা মদ খাবে না, মদ খাবে না। স্কুলের টিচার বাবা, অফিসের চাকরিজীবী বাবু যখন অফিসে ঢুকি স্কুলে যায় কত সম্মান, স্যার বাহ এটা স্যার। স্কুলের টিচারকে আমরা সম্মান করি, অফিসের বাবুকে সম্মান করি, কিন্তু বাবু যখন সকালবেলা রাস্তা দিয়ে যাচ্ছে কথা হলো ভালো, গুড মর্নিং গুড নাইট সবকিছু দিলে, আর বাবু যখন রাতের বেলা মাল খেয়ে ফিরছে তখন মাতাল আসছে দেখ না রে, তখন বাবু আর সম্মান পায়? কথা বলে না, তখন বাবু আর সম্মান পায়? আল্লাহর নবী ওই জন্য হাদিস পাকে বলেছেন ক্বালা সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। কটা ব্যক্তি বলেন? 3 ব্যক্তি। একটা হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত মদ খায়, নিয়মিত প্রতিদিন গেলে সকালে করে আর বৈকালে সুযোগ পেলে কেউ যদি ফাউ দেয় ফের গেলে। আমার নবী বলছে এরা মুদমিনুল খামর, এরা যারা নিয়মিত মদ খায় এরা জান্নাতে যেতে পারবে না, এদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে রেখেছে। বাবাজিরা আল্লাহর নবী দয়ার নবী বলেন ওয়ালা আকুন, আর যারা পিতা মাতাকে কষ্ট দেয়, যে আখিরি জামানা শেষ জামানা প্রত্যেকের ঘরে ঘরে এই দশা ঢুকে গেছে। আমার নবী বলেছেন আখিরি জামানার একটা আলামত হলো সন্তানেরা তাদের পিতামাতা গুলোকে মানবে না, তাদের ঘরে নেবে না। দেখেন না আগেকার সময় সন্তানাদি বেটাদের ঘরে ভয় করত, আর এখনকার সময় দেখবেন মুরব্বীরা বেটাদের ভয় করে, ওই চুপ কর, ওই চুপ কর আব্দুল জুবার বলিস নি আমার বেটা আসছে। বাবাজিরা অতএব আল্লাহর নবী দয়ার নবীর কওল, আল্লাহ কোরআন পাকেও জানিয়েছেন পিতামাতাকে কষ্ট দিয়ে যারা নিজের সুখের সন্ধান করেন তাদের জন্য কিন্তু জান্নাত হারাম হয়ে যাবে। তবে হ্যাঁ, চলার পথে ত্রুটি হয়, এক জায়গা থাকলে ঠোকাঠুকি হয়, লাগালাগি হয়ে যায়, কিছু হয়ে যায়। বাবা যে আব্বা মাকে রাগে পড়ে বিয়াদবি করে ফেলেছেন, রাগে পড়ে আব্বা আপনার সঙ্গে কিছু খারাপ আচরণ করে ফেলেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চান, তাকে খুশি করান, আব্বার মুখে হাসি ফুটিয়ে আপনার উপরে আব্বাকে সন্তুষ্ট করে যদি কবরে পাঠাতে পারেন ইনশাআল্লাহ ক্ষমা পাওয়া যেতে পারে। আর যদি কষ্ট পুষে রেখে বাপ যদি কবরে যায় খবর খারাপ। কথা বললেন না? পিতামাতা এমন এক নিয়ামক, ইবাদত কেটে যাওয়া তো দূরের কথা, ওদের কষ্ট দিয়ে নামাজ পড়লে নামাজটাও আল্লাহ নেবে না। খুব সাবধান, আল্লাহ কোরআনে বলছে অবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের জীবন দশায় যদি তোমাদের আব্বা আম্মা দুজনে কিংবা একজন যদি তোমাদের কাছে থাকে, খবরদার ওদের বার্ধক্যে তোমরা যেন উফ বলে ওদের কষ্ট দিও না। পিতামাতাকে আল্লাহ এমন এক নিয়ামত করেছে। বাবাজিরা আল্লাহর নবী দয়ার নবী আরো বলেন ওয়াদায়ুসিল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুসা, আল্লাহর নবী দয়ার নবী বলেন ওই দায়ুসেরা আল্লাহ জান্নাতে যাবে না যে নিজের পরিবারের অপকর্মটাকে বহাল তবিয়তে মেনে নিচ্ছে। এবার আমি বুঝাবো নিজের পরিবারের অপকর্ম বলতে একটা ধরে দিই। আজকে আমি অজনসিয়াত করছি, একটু টাচ দিচ্ছি, মেয়েদের পর্দা করা ফরজ। মেয়েদের পর্দা করা বলেন বাপ ফরজ। বাবা মেয়েদের পর্দা করা ফরজ আমি আলোচনা করছি, আমার আগে হুজুরা কম বেশি বলেছেন, মসজিদে আলোচনা হয়, আমার পরে ভাই এসে আল্লাহ চাই বলবেন। তবে বাপ
আমরা যত মাইকে বলছি মায়েরা পর্দা করো, মেয়েরা পর্দা করো, বেপর্দায় থেকোনি। এই আখিরি জামানা, শেষ জামানা, যে কোয়ালিটির মা আর বোন আমার তৈরি হয়েছে বাবা, ওদের কানের ক্ষুদ্র ছিদ্র দিয়ে আমাদের কিন্তু এই 2-4 ঘন্টার ওয়াজ আর ওদের কান পর্যন্ত যাচ্ছে না। কি যাচ্ছে? যাচ্ছে না। তবে বাপ, ওরা ওয়াজ যদিও কানে না লায়, আপনারা শুনতে পাচ্ছেন তো? আপনারা, আপনাদের কারো বাড়িতে মা আছে, কারো বাড়িতে বিবি আছে, কারো বাড়িতে বেটি আছে, কারো বাড়িতে বোন আছে। আপনি যদি গার্জেন হয়ে গিয়ে একটু স্টেপ নেন, একটু একটু কড়া ভাবলিয়ে বেটিটাকে বলেন, বিবিটাকে বলেন, আয় আমার বেটি, আমার বিবি, তোদের এখানে বলছি, হুজুরের ওয়াজ করেছে, আল্লাহ কোরআনে বলেছে মেয়েদের পর্দা করা ফরজ, তোমরা পর্দা করো মা। যদি পর্দা না করো তাহলে কিন্তু আমাকে জাহান্নামে যেতে হবে, তোমাদের ঘরেও যেতে হবে। তবে জেনে নাও, তোমরা যদি পর্দা না করো তাহলে আমি তোমাদের বাপ হয়ে, তোমার স্বামী হয়ে বলছি, জেনে নাও বাকারি কিন্তু একটা মাটিতে থাকবে না, সব তোমার পিঠে পড়বে। বাপ, আপনি গার্জেন হয়ে যদি একটু ধমকি দেন, একটু ভয় দেখান, বলে এই 4 ঘন্টা 6 ঘন্টা হুজুরদের ওয়াজ যত না কচি আমল করবে, তার থেকেও বেশি বাপের সামান্য সময়ের শাসন আমল করবে না, করবে না? কথা বলে না, আমল করবে না, করবে না? আমল করতে বাধ্য হবে, কারণ আপনি গার্জেন। আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আমার তাই জানিয়েছেন, বাবা মেয়েদের জন্য শরিয়াতের কিছু কাজ, শরিয়াতের কিছু ইবাদত করার ক্ষেত্রে দায়িত্ব কিন্তু বেটাদের হাতে আল্লাহ দিয়েছে। আপনি গার্জেন হয়ে যদি সেই দায়িত্ব পুরো না করেন, ওই মেয়েটাকে সেইভাবে পরিচালনা করে তৈরি না করে নেন, এর জন্য আপনাকে জাহান্নামে যেতেই হবে, ঠেকানো যাবে না। যে তবে বাপ, আমার মুসলমান সমাজে অনেক আল্লাহর রহম, অন্যদের থেকে অনেক ভালো। তবে কিছু কিছু জায়গায় দেখি দোকানে বেশি ভালো বেচা বিক্রি করার জন্য মুসলমান ঘরের ছেলে বিবিটার নিয়ে বসিয়ে বেচাকেনা চালাচ্ছে খুব জোর। যে মাল কিনিস আর না কিনিস, গিন্নি আছে, আসে একটু কথা বলে যা। বাপ, জাহান্নামে যেতে হবে। তবে যারা মহিলাদের দিয়ে কামাই করাচ্ছেন, নিজে কত আছে তারপরেও করাচ্ছেন, খুব বেশি বরকত নেই। হরকত আছে, খুব বেশি বরকত নেই, হরকত আছে। আমি বলবো না মেয়েদের, মেয়েদের দ্বারা যে কিছু কিছু কাজ আছে যেগুলো মেয়েরা পর্দানসীনের সঙ্গে করতে পারে, তারপরেও অভাবগত দিক আর স্বভাবগত দিক, যে দুটো জিনিস আলাদা। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আর মহাব্বতে বলেন না আমিন। আমার কথা কি কষ্ট লাগছে? আমার কথায় কষ্ট লাগছে? দেখেন, আমি কাউকে তো কষ্ট দেওয়ার নিয়ত নিয়ে আসেনি, সামান্য সময়ের মেহমান। আমি এতটুকু নিয়াত রাখি যে আমার কতগুলো মানুষের কাছে হিদায়তের ওসিলা হয়ে যাক। ওই জন্য আমি ডেকরেটর ভাইকে সবসময় করছি, সাউন্ড পরিষ্কার থাক, পরিষ্কার থাক, আমার কোনো জমজমে লাগবে না, কথাটা যেন মানুষ বুঝতে পারে। যে এই জন্য হয়তো আপনারা মনে করছেন যে হুজুর কেন এত করছে, আর সাউন্ড পরিষ্কার করলে ভাইয়ের আবার জ্বালা আছে, ও যত বাজনা দিতে পারবো সাউন্ড তত বাজবে। কথা বুঝলেন না? ও যত বাজনা দেবে ও সাউন্ড তত বাজবে, আর আমার কলিজা তত ফাটবে। আমি ও লাইনে নেই, টুকটুক করে আলোচনা করব। চলেন আবার আলোচনা করব, মাঝে একটা নাত শরীফ পড়বো, মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে মুখে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সুচির খবর রাখো বেশ, মুসলিম তুমি টিভি সুচির খবর রাখো বেশ। মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম
মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম, শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে জিখাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে জিখাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই কেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই কেনা, মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বড় হাতি বুকে, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধারো তো ধারো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে জিখাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে জিখাবে প্রতিটি কাজে কামে। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ও আমার ফিজনেরা, আবার একটু আলোচনা করি বাবা। আল্লাহর নবী দয়ার নবীর এক সাহাবা হযরত দালাম হুমাইরি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে একদা এসে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও আল্লাহর হাবিবে পাক, আমরা প্রচন্ড ঠান্ডা দেশের মানুষ হুজুর, হুজুর গো আমরা প্রচন্ড ঠান্ডা দেশের মানুষ, আমাদের দেশে প্রচন্ড ঠান্ডা হওয়ার কারণে আমরা গম দিয়ে মদ তৈরি করি হুজুর, আর ওই মদ তৈরি করে আমাদের দেশের ঠান্ডা থেকে আমরা নিজেদের ঘরে বাঁচাই। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবা দালাম, ও আমার সাহাবা দালাম, ওই মদ খেয়ে কি তোমাদের নেশা হয় নাকি বাবা, ওই মদ খেয়ে কি তোমাদের নেশা হয় নাকি বাবা। ওই সময় সাহাবা হুজুর বলেছিলেন, হা ইয়া রাসূলুল্লাহ, ওই মদ খেয়ে আমাদের নেশা হয়। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবা দালাম, ওই মদ খেয়ে যদি তোমাদের নেশা হয়, আমি আল্লাহর নবী বলি ওই মদ আনো তোমরা খাবে না বাবা। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত দালাম হুমাইরি হুজুর ওই সময় আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও আল্লাহর হাবিবে পাক, মদ মদ আপনি যে কথাটা বলছেন হুজুর, আপনার এই কথা তো আমাদের এলাকার মানুষ নেবে না হুজুর, হুজুর আপনার কথা আমাদের এলাকার মানুষ মানবে না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবা দালাম, ও আমার সাহাবা দালাম রে, যদি যদি তোমার কথা এলাকার মানুষ না লাগে, আমি আল্লাহর নবী বলি তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো বাবা। কেননা কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশা দ্রব্যটা হলো হারাম, যেটা মস্তিষ্ক বিকৃতি করে। আর আমার আল্লাহ পাকের ওয়াদা, লিমান ইয়াশরাবুল মুস্কিরাত, যারা হারাম নেশা দ্রব্য পান করবে আমার আল্লাহ পাক তাদের গানে তিনাতুল খাবাল পান করাবেন বাবা।
বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী সাহাবারা ওই সময় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবি পাক, ও আল্লাহর হাবিবি পাক, তিনাতুল খাবালটা কি জিনিস হুজুর? তিনাতুল খাবালটা কি জিনিস হুজুর? আল্লাহ নবী বলেছিলেন, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের গায়ের ঘাম আর জাহান্নামীদের রক্ত আর পুঁজু। বাবা বাবাজিরা, তিনাতুল খাবাল এমন একটা জিনিস, যখন জাহান্নামের ভিতরে আসামিদের গায়ে তিনাতুল খাবালটা পান করানো হবে বাবা, ওই তিনাতুল খাবাল যখন মুখের কাছে ধরা হবে, মুখের চামড়া গুলো এমনিতে গলে গলে পড়ে যাবে বাবা। আর যখন আল্লাহর মালাইকারা লোহার কড়াইয়ে করে তিনাতুল খাবাল বান্দাকে পান করাবে বাবা, ওই সময় বান্দার পেটের ভিতরে থাকা নাড়ি ভুড়ি গুলো মলদারুদি সব বার হয়ে যাবে বাবা। এরম শাস্তি একবার না দুবার না, আমার আল্লাহ যত সময় চাইবেন যতবার চাইবে জাহান্নামের ভিতরে মদো আসামিকে এই শাস্তি দিতে থাকবে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তার নবীতেই জানিয়েছেন বাবা সাবারা, ও বাবা সাবারা, ওই জাহান্নামের কথা মনে করে দুনিয়ায় একটু কাঁদো বাবা। আল্লাহর আযাব গজবের কথা ভেবে আল্লাহর কাছে একটু মাফি চাও, কেননা সেদিনে জাহান্নামীরা জাহান্নামের আযাবে পেরেশান হয়ে কেঁদে 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 ওদের চোখের পানি ফুরিয়ে যাবে বাবা। তারপরে ওদের চোখ দিয়ে পানির বদলে রক্ত বার হবে, এত পরিমাণ খুন ঝরবে বাবা, ওদের চোখের দুই কোণায় ঘা হয়ে যাবে। এরপরেও ওদের কান্নার যার্রা পরিমাণ মূল্য আল্লাহর দরবারে হবে না বাবা। বাবারা, আল্লাহ নবীতেই বলেছেন বাবা, কান্তে যদি হয়, আযাব গজবের কথা ভেবে যদি মাফি নিতে হয়, দুনিয়ার জমিনে নিরালায় কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চা। কেন? আল্লাহ নবী দান নবী বলেছেন, দুনিয়ার জমিনে দুটো ফোঁটার মূল্য আল্লাহর কাছে অনেক। কটা ফোঁটা বাবা? দুটো। একটা হলো আল্লাহর ভয়ে আল্লাহর ডরে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাওয়া, আর একটা হলো নিরালায় ইসলামের জন্য শরিয়াতের জন্য জিহাদের ময়দানে গিয়ে শরীরে তাজা খুনটাকে ঢেলে দেওয়া। এই দুটো ফোঁটা আমার আল্লাহ বড় পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে বলছেন না সুবহানাল্লাহ? আমার উপরে কি রাগ হয়ে যাচ্ছে নাকি? অনেক সময় হয়ে গেল নাকি? যে যদি বলেন তো সালাম পড়িয়ে দিই। একটু আলোচনা করছি, কষ্ট লাগছে না তো? একটু তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসালে সাওয়াব, পাঁচগড়া গ্রামের মহান ইসালে সাওয়াব কমিটি সাহেবানগণ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভাব ভালো আছে বাবা, আল্লাহর রহমত। বাবাজিরা, আল্লাহর নবী দেন নবী তাই হাদিস পাকে বলেছেন, মান শারিবাল খামরা ফাজলিদুহু। বাবারা, তোমাদের সামনে যদি কেউ মদ পান করে, আল্লাহর নবী বলছেন, আমি নবী বলি, তোমরা তাদের মারবে, তোমরা তাদের ঘরে প্রহার করবে। কেন? আল্লাহর নবী দেন নবী এই প্রহার করে সাজা দিয়ে মদ আসামিগুলোকে আটকাতে বলছে। তবে বাবা, আজকে সমাজে যারা মদ টদ খাচ্ছে, যে গার্জেন হয়ে আটকাবেন সে মুখটা আজকে আর সমাজে নেই। আছে যে ভাইপো মদ গিলছে, চাচার মানে লাগছে, বলতে যাবেন উল্টে বলবে, চাচা আমার কি খাওয়ার পয়সা একদিন দিয়ে রেখেছো? কথা নেবে না। ও বাপ, সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে, সমাজকে যারা দেখভাল করছে, তাদের ঘরে বলবো যে ওদের নাই একটু বলেন
যে মদ টদ খাচ্ছে, মদ খাচ্ছে, মদ পান করছে, বাবা ওদের ডেকে একটু বিচার সালিশ করে আটকেলেন, সে মুখটা আমাদের নেই। কেন জানেন? এ সমাজে যে কোয়ালিটির বিচারক হয়েছে বাবা, এ সমাজে যে কোয়ালিটির আলোচক হয়ে সমাজ সংশোধন করনেওয়ালা হয়েছে বাবা, বাবাজিরা, যাকে বলবো মদের বিচার করতে, সেই দেখা যাবে দুবোতল পান করে এসে বিচার করতে বসেছে, সে মুখ আমাদের নেই। অতএব বাবাজিরা, শরিয়াতের কওল, কেউ যদি মদ পান করে তাহলে তাকে ৮০টা বেত্রাঘাত করতে হবে। আল্লাহ নবী দয়ান নবীর কওল বাবা, যে এই জন্য আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় কেউ যদি মদ পান করে ফিরতেন, উমর হুজুরের সামনে যদি পড়তো, রাসূল পাকের সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সময় হুজুরকে, ওই ব্যক্তিটাকে ধরে আটকে রাখতেন। কেন? ওর মদের নেশা যখন কেটে যেত, শরিয়াতের আইন অনুযায়ী ওর উপরে ৮০টা বেত্রাঘাতের অনুমতি হুজুর দিতেন। বাবা, অতএব আল্লাহ পাক আমাকে আপনাকে হিফাজত করেন। তবে সমাজে যারা কঠিন কঠিন নেশা করছেন, ফিরে আসেন। মদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, আরো দামি দামি কঠিন কঠিন নেশা করে নিজেকে ক্ষতি করছেন, করেন না, ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করেন। বিদায় নেব মহাব্বতে নবী পাকের সামনে সালাতু সালাম পড়িয়া, নবী সালাম। তুই নিয়ে চলে যাস। طلع البدر علينا من ثنيات الوداع وجب